আপনাদের কারোর যদি কাশ্মীর যাওয়ার ভাগ্যটা একবারও না হয়ে থাকে, অথবা কাশ্মীর যাওয়ার মতন টাকাটিও পকেটের মধ্যে যদি না থাকে, তাহলে বলবো খুবই কম খরচের মধ্যে একটিবার মানালির শিশু ভিলেজ অথবা কোকসার থেকে ঘুরে আসুন। এখনো পর্যন্ত আমার কাশ্মীর ভ্রমণের ভাগ্যটা হয়ে ওঠেনি, আর তার জন্যই হয়তো মানালির প্রথম ট্রিপটা আমার কাছে এত স্বর্গীয় হয়ে উঠেছে। অটল টানেলের ওই পারের পৃথিবীটা এতটাই সুন্দর যা মুখে বর্ণনা করা একদমই অসম্ভব, আর আমাদের মতন মানুষদের কাছে তো তা একেবারে স্বর্গীয় অনুভব দিতে এক পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। এই রাস্তাটা পুরোটাই কাশ্মীর প্লাস লাদাখ প্লাস মানালির একেবারে যুগলবন্দি একটা কম্বিনেশন। অনেক বাইকারও কিন্তু এই রাস্তাতে ছিলেন, তাদেরকে দেখছিলাম এবং সত্যিই মুগ্ধ হচ্ছিলাম চারপাশের পরিবেশটা দেখে। যদিও আমরা এপ্রিল মাসের একেবারে মাঝামাঝি সময় করে এসেছিলাম, বরফে একদম ভর্তি ছিল জায়গাটা। যত উপরের দিকে যাচ্ছিলাম তত স্নোয়ে ভর্তি ছিল পুরো রাস্তাটা। আর এই সুন্দর রাস্তাটি কিন্তু চলে গিয়েছে লেহ, কার্গিল, শ্রীনগর এবং কাজার মতন সুন্দর ডেস্টিনেশনের দিকে। মানে বলতে পারো অটল টানেল হলো এক কথায় পৃথিবীর যত রকম সুন্দর জায়গা আছে তার মেন দরজা বা মেন পথ। এবারে বলি কতটা পকেট গরম রাখতে হবে এই রাস্তা দিয়ে চলার জন্য বা এই রাস্তার স্বর্গীয় অনুভব নেওয়ার জন্য। মানালি ম্যাল থেকে শিশু অবধি পৌঁছতে পার্সোনাল একটা বড় গাড়ির ভাড়া পড়ে 1000 টাকা, আর যদি কোকসার যেতে চান তাহলে 1500 টাকা পড়ে। আর যদি এই রাস্তায় বরফের পরিমাণ বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম পার্সোনাল গাড়ি এর মধ্যে দিয়ে যাওয়া আসা করতে পারে না। সেক্ষেত্রে 4x4 কার অথবা চাকা লাগানো যে কোনো গাড়ি আপনাদেরকে ভাড়া করতে হবে ঠিক অটল টানেলের সামনে থেকে, আর সেটা কিন্তু এক্সট্রা 1000 টাকা নিয়ে থাকে শিশু অবধি আর 1500 টাকা কোকসার অবধি। মানে মানালির ম্যাল থেকে আপনাদেরকে এসে ঠিক অটল টানেলের সামনে অবধি আসতে হবে, সেখানে গাড়ি রেখে দিয়ে আবার আপনাদেরকে ওখান থেকে ভাড়া গাড়িতে করে শিশু অথবা কোকসার অবধি পৌঁছতে হবে। সেটা অবশ্যই যদি বরফ বেশি থাকে সেক্ষেত্রে, না হলে ওই 1000 টাকা অথবা কোকসার অবধি গেলে 1500 টাকাতেই কাজ মিটে যায়। আমার কথাগুলো শোনার সাথে সাথে চারপাশের ল্যান্ডস্কেপটাও একটু ভিডিওতে খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন জায়গাটা ঠিক কতটা সুন্দর। এবার আসি হেভি স্নোফল অথবা প্রচুর স্নোর মধ্যে মজা নিতে চাইলে আপনাদেরকে আসতে হবে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে। মানে স্নোর ফিক্স সিজন হচ্ছে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস। তবে ওই সময় কিন্তু রোথাং পাস অবশ্য বন্ধ থাকে, আর অটল টানেলও কিন্তু বেশিরভাগ সময়ই বন্ধ থাকে প্রচুর হেভি স্নোফলের কারণে। এবার বলবো যারা প্রথমবার এসব জায়গায় ঘুরতে আসছেন তারা অবশ্যই একটা ট্রাস্টেড ট্যুর এজেন্সি কোম্পানির মাধ্যমে আসার চেষ্টা করবেন, অথবা চেনাশোনা কোনো মানুষের হাত ধরে আসার চেষ্টা করবেন, না হলে কিন্তু খরচা কিন্তু তুলনামূলকভাবে প্রচুর হয়ে যেতে পারে। আর আমরা কিন্তু মানালির সাথে সাথে সিমলাটাও ঘুরে দেখেছিলাম, আর আমাদের এই পুরো ট্যুরটা কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছিল ট্যুর পিকার্স। আজকাল বেশিরভাগ ইউটিউবাররাই দেখি ট্যুর পিকার্সের মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন, তাই আমরাও একবার চান্সটা নিয়ে দেখলাম। তবে হ্যাঁ, সত্যি বলছি ভীষণ মনোমুগ্ধকর হয়েছে পুরো ট্যুরটা, আর প্রচণ্ড অল্প খরচে তো হয়েইছে। আপনারা যদি আরও পুরো ডিটেলসে জানতে চান তাহলে আমি বলবো আমাদের আগেকার মানে পুরো স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেওয়া আছে মানালি এবং সিমলা ভ্রমণের, সেই ভিডিওগুলো কিন্তু একবার দেখে আসবেন অবশ্যই। আর ডিসক্রিপশন বক্সে আমি ট্যুর পিকার্সের নাম্বার দিয়ে দেবো। আমাদের পুরো ট্যুরটা কিন্তু 10,800 টাকার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল উইথ আপ অ্যান্ড ডাউন ট্রেন ফেয়ার, আর সাথে অবশ্যই ফুড কিন্তু এক্সক্লুড ছিল, মানে ফুড এর সাথে যোগ করা ছিল না। খাওয়া দাওয়াটা কিন্তু আমরা নিজেদের খরচ থেকে করেছি। অর্থাৎ খাওয়া দাওয়া যদি অ্যাড করতে চান তাহলে খুব জোর 1000 টাকা করে এক্সট্রা পড়তে পারে। এবার বলি কিভাবে আসবেন। প্রথমত হাওড়া বর্ধমান যে কোনো স্টেশন থেকে নেতাজি এক্সপ্রেস পেয়ে যাবেন। এবার আপনারা যদি সিমলা আসতে চান প্রথমে, তাহলে নেতাজি এক্সপ্রেসে ধরে সোজা কালকা, অর্থাৎ নেতাজি এক্সপ্রেসের বা এই রুটের শেষ স্টেশন কালকাতে নেমে আপনারা ওখান থেকে টয় ট্রেনে করে সিমলায় পৌঁছে সেখান থেকে সিমলা ভ্রমণ করে তারপরে কিন্তু মানালি যেতে পারেন। আর আবার একটা জিনিস হতে পারে, আপনারা যদি শুধু মানালি আসতে চান তাহলে চণ্ডীগড় স্টেশনে নামবেন। চণ্ডীগড় স্টেশনে কিন্তু রাত 2:30, 1:30, 3টে এরকম সময়ের দিকে কিন্তু ট্রেনটা নামায়। তো সেখান থেকে চণ্ডীগড় থেকে আপনারা পার্সোনাল গাড়ি অথবা সেখান থেকে বাসে করে আপনারা মানালি পৌঁছে যেতে পারবেন।
যারা যারা প্রথমবার সিমলা এবং মানালি ভ্রমণ করতে চান তাদের কাছে আমার একটাই অনুরোধ, সিমলা অবধি মানে কালকা থেকে সিমলার যে রুটটা সেটা কিন্তু গাড়িতে না করে একটু টয় ট্রেনে করে দেখুন। কালকা থেকে টয় ট্রেনে সিমলা ভ্রমণের যে অভিজ্ঞতা তা চিরকাল স্মৃতির খাতায় অমলিন হয়ে থাকবে। যারা একবারও টয় ট্রেনে জার্নি করেননি তাদের তো একেবারে মারাত্মক লাগবে এই জার্নিটা। আর যারা যারা দার্জিলিংয়ের টয় ট্রেনের একটা অভিজ্ঞতা নিয়ে রেখেছেন বা এক্সপিরিয়েন্স হয়ে আছে তাদের কাছেও সুন্দর হতে চলেছে, কারণ এই জার্নিটা না অনেকটা লং আর প্রচুর আর অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। কখনো এদিক কখনো ওদিকে পাহাড়, কখনো গাছপালার ফাঁক দিয়ে সূর্যের আঁকিবুকি, আর তার মধ্যে থাকছে টয় ট্রেনে গরম গরম কিছু ইংলিশ খাবার দাবার। সেগুলো নিয়ে মোট কথা এই জার্নিটা পুরো দারুণ হতে চলে। তাহলে আবার কি অনেক অনেক ইনফরমেশন আমি দিয়ে দিলাম এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে। এবারে ব্যাগ প্যাক করে বেরিয়ে পড়ুন সিমলা এবং মানালি ঘুরতে। বিভিন্ন এখানকার যে ফেমাস জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখুন। কুল্লুতে গিয়ে বিয়াস নদীর ধার দেখে যে কোনো একটা ধাবাতে গিয়ে গাড়িটা দাঁড় করিয়ে দিন আর সেখানকার দুপুরের লাঞ্চের একটা অভিজ্ঞতা নিন। বরফাবৃত সুন্দর ছোট গ্রাম শিশু ভিলেজের এই বিশাল সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলোর মজা নিন। বরফের উপর খেলা করুন, ছবি তুলুন, রিলস বানান এবং প্রচুর প্রচুর স্মৃতি নিজের মনের মণিকঠায় জড়ো করে নিয়ে বাড়ি আসুন। এছাড়াও যদি আমাদের সিমলা এবং মানালি ভ্রমণের সম্পূর্ণ তথ্য আরও ডিটেলসে জানতে চান তাহলে আবারও বলবো আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। এছাড়াও তারও বাইরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবেন, আমরা অবশ্যই যথাসম্ভব উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আসি, দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে অন্য একদিন।